স্ত্রীর দুধ, বইয়ের দুধ, মেয়েদের দুধ খেলে কি হয়? হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। দর্শক, আপনারা অনেকেই আমার কাছে স্বাস্থ্য বিষয়ক নানা রকম প্রশ্ন করে থাকেন। আজ সেখান থেকেই একটা প্রশ্নের উত্তর দেব। স্ত্রীর স্তন ধরা ও চোষণ করা স্বামীর জন্য বৈধ, আর চোষণ করতে গিয়ে যদি স্বামীর পেটে স্ত্রীর দুধ চলে যায় তাতে বিবাহের মাঝে কোনো ধরনের সমস্যা হবে না, কেননা কোরআন সুন্নাহর আলোকে এটিকে হারাম বলা হয়নি। কিন্তু ইচ্ছাকৃতভাবে স্ত্রীর দুধ পান করা মাকরুহ দেখে খালি নয়। স্ত্রীর দুধ, বইয়ের দুধ, মেয়েদের দুধ খেলে কি হয়? এরকম প্রশ্ন আমার কাছে অসংখ্যবার আসে। যারা বউ বা মেয়েদের দুধ পান করতে চান বা পান করেন তাদের জন্যই আজকের ভিডিও। সৃষ্টিকর্তা স্ত্রীকে নিয়ে স্বামীদের উদ্দেশ্য বলেছেন, তোমাদের স্ত্রীরা হলো তোমাদের জন্য শস্যক্ষেত্র, তোমরা যেভাবে ইচ্ছা তাদেরকে ব্যবহার করো। সৃষ্টিকর্তার এই কথাটির ব্যাখ্যা মহান আল্লাহ স্বামী স্ত্রীর সঙ্গমের আলোচনা করতে গিয়ে স্ত্রীর স্তন ধরা, চোষণ করা ও ভুলবশত দুধ পান করা ইত্যাদিকে হারাম বলেননি, বরং বলেছেন তোমরা যেভাবে ইচ্ছা তাদেরকে ব্যবহার করো। হাদিসের মাঝে আছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাসিক অবস্থায় স্ত্রীর সাথে কি বৈধ? এ প্রশ্নের জবাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সব কিছুই করতে পারবে সহবাস ব্যতীত। উক্ত হাদিসের মাঝেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীর স্তন ধরা ও চোষণ ইত্যাদিকে নিষেধ করেননি। আর চোষণ করতে গিয়ে যদি স্বামীর পেটে স্ত্রীর দুধ চলে যায় তাতে কোনো ধরনের সমস্যা হবে না, কিন্তু আপনি খেতে পারবেন না, মুখে চলে আসলে ফেলে দিতে হবে। আর নিজ সন্তানদের উদ্দেশ্যে মহান আল্লাহ বলেছেন, সন্তানবর্তী নারীরা তাদের সন্তানদেরকে পূর্ণ 2 বছর দুধ খাওয়াবে যদি দুধ খাওয়াবার পূর্ণ মেয়াদ সমাপ্ত করতে চায়। দুধ পান করা নিয়ে ইসলামিক একটি মজার ঘটনা। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা এক আনসারী ব্যক্তি তার বাদীকে বিবাহ করার ইচ্ছা পোষণ করলেন। তখন ওই আনসারীর স্ত্রী ওই বাদীটিকে তার দুধ পান করিয়ে দেন, যাতে করে তার স্বামী বিবাহ করতে না পারে। যখন আনসারী ঘরে ফিরে আসলো তখন তার স্ত্রী বলল, এই বাদী তোমার মেয়ে হয়ে গিয়েছে, কেননা আমি তাকে আমার দুধ পান করিয়ে দিয়েছি। অতঃপর ওই আনসারী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে উক্ত ঘটনার বর্ণনা দেন। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃঢ়তার সাথে বললেন, তুমি ঘরে ফিরে যাও, তোমার বাদী পূর্বের ন্যায় তোমার বাদী হিসেবেই আছে, তোমার মেয়ে হয়নি, অর্থাৎ তুমি তাকে বিবাহ করতে পারবে, আর তোমার স্ত্রীর কথা প্রত্যাখ্যিত। অন্য বর্ণনায় আছে, শিশু বয়সে দুধ পান করানো দ্বারা শুধু বিবাহ বন্ধন করা নিষিদ্ধ হয়। এখন প্রশ্ন আসে, কেউ যদি ইচ্ছাকৃতভাবে স্ত্রীর বুকের দুধ পান করে তা আল্লাহর নিকট অপছন্দনীয়, কারণ আল্লাহ বলেন, আমি বনি আদমকে বানিয়েছি সম্মানে। শেষ কথা, মহান আল্লাহ মায়ের মাঝে তার কুদরত দ্বারা দুধ সৃষ্টি করেছেন এবং এর ক্ষেত্র নির্ধারণ করেছেন একমাত্র সন্তানদেরকে, আর এটি হলো তার ব্যবহারের প্রকৃত স্থান। তাই স্বামী স্ত্রীর দুধ ইচ্ছাকৃতভাবে পান করা সম্মানী বস্তুকে তার বিপরীত স্থানে প্রয়োগ করা, যা আল্লাহর কাছে অপছন্দ।